কিছুদিন আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম, আজকে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কথা বলছি, এটা শুধু ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের উপরে, ছেলেরা কিভাবে এর উপরে জড়িয়ে পড়ে বা এইভাবে সমস্যায় পড়ে সেই উপরে ছিল। তখন আমি বলেছিলাম নেক্সট ভিডিওটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অফ ওম্যানের উপরে আমি নিয়ে আসবো। এটা নয় যে আমাদের সমাজে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা বিবাহ বহির্ভূত সম্পর্ক শুধুমাত্র পুরুষ দ্বারাই হয়। কখনো কখনো মেয়েরাও বা মহিলারাও এই সম্পর্কে জড়িয়ে পড়ে, যেখানে ইনডাইরেক্ট অর ডাইরেক্ট তারাই দায়বদ্ধ থাকে। আজকে এবার কথা হবে, এখন আমাদের সমাজে এই সেন্টেন্সটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা এরিয়ায় ভয়েস। কেন? আগের ভিডিওতে যে কারণগুলো ছিল, খানিকটা সেই কারণগুলো তো আছেই। তাছাড়া একটি পুরুষ মানুষ আর একটি মহিলা, একজন ম্যান একজন ওম্যান্সের মধ্যে অনেক সাইকোলজিক্যালি ডিফারেন্স থাকে, ভাবনা চিন্তার পার্থক্য থাকে, ব্রেন তার কাজ করার ক্ষমতা যেটা থাকে, যেভাবে চালিত হয় তার মধ্যে পার্থক্য থাকে। সেটাও আমি খানিকটা শর্টের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এছাড়া কিছু ইনভায়রনমেন্টাল সিচুয়েশন থাকে। ফার্স্ট অফ অল, আমাদের আজকের যুগে বা আজকের এই লাইফস্টাইল আগের সমাজ বা আগের যুগের থেকে অনেক অনেক বেশি ফাস্ট। সেটা টেকনোলজিক্যালি, সেটা এডুকেশন, সেটা কর্পোরেট দুনিয়া, এভরিথিং ফর প্রফেশনাল ফিল্ড। ইভেন যে একজন হাউসওয়াইফ, তার থিঙ্কিং, তার ভাবনা, তার চিন্তাধারা, তার আর্ট অনেক পার্থক্য। যখন কোনো মহিলা বা মেয়েরা স্পেশালি কোন এই সম্পর্কে জড়িয়ে পড়ে, দুরকম হয়। কিছু আনম্যারিড মহিলা বা মেয়েরা কিছু ম্যারিড বন্ধুর ওপরে বা পুরুষ বন্ধুর ওপরে আকৃষ্ট হয়ে পড়ে, বা ইচ্ছেকৃত বা অনিচ্ছাকৃত সম্পর্কে জড়িয়ে পড়ে। আর কিছু মহিলা আছেন যারা নিজেরা বিবাহিতা হয়েও কিছু বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। যদি বলেন এর কারণ কি, এর কারণ ফার্স্ট যে কারণ, পয়েন্ট 1 ইগো, পয়েন্ট 2 নেগলিজেন্সি ফ্রম ফ্যামিলি or husband, third loneliness, fourth self respect কমে যাওয়া, crisis of self respect, fifth extra pressure। এই পাঁচটা মেন পয়েন্ট। ইগো কোথায় ইগো হার্ট হয়? যেখানে হাজবেন্ডও বাইরের জগতে কাজ করে, একজন ওয়াইফও এখন বাইরের জগতে কাজ করেন, এবং তিনি যথেষ্ট এডুকেটেড এবং তিনি অতটাই ক্যাপাবিলিটি রাখেন যা হাজবেন্ড করছেন। যদি এটা কম্পেয়ার করা যায় আগের যুগের সাথে বা কিছুটা আগে চলে যাওয়া যায়, তখন মহিলারা এত বেশি এফিশিয়েন্ট বাইরের জগতে ছিলেন না, বা তারা সেই সুযোগটা পেতেন না। তখন সেই মহিলার মধ্যে বা সেই ওয়াইফের মধ্যে বা পার্টিকুলার সেই মানুষটার মধ্যে হতে থাকে যে আমি যা করছি, আমি যা চেষ্টা করছি, বা আমি আজকে বাইরের জগতে এতটা প্রতিষ্ঠিত, এতটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়েও নিজের হাজবেন্ডের কাছে নেই। সেখান থেকে একটা ইগোর জন্ম হয়। সেকেন্ড, লোনলিনেস, একাকিত্ব। কিছু মহিলা আছেন যারা হাউসওয়াইফ, যাদের গণ্ডিটা তার হাজবেন্ড, তার বাচ্চা, তার ফ্যামিলি, তার মধ্যে থাকে।
যখন সেই বারবার সেই মহিলা তার হাজবেন্ডের কাছ থেকে বা তার ফ্যামিলির কাছ থেকে নেগলেক্ট হতে থাকে, সারা দিন সে অপেক্ষা করে থাকেন সেই মহিলাটি যে হাজবেন্ড বাড়ি ফিরলে তাকে এই কথাটা বলবো, এইটা শেয়ার করব, বা কিছু ঘুরতে যাওয়া বা কোনো রিক্রিয়েশন প্ল্যান করব, হয়তো ইচ্ছাকৃত না, হয়তো হাজবেন্ড মানে যিনি মানুষটি, হয়তো সেই মানুষটি হয়তো সারাদিনে ভীষণ টায়ার্ড, ভীষণ ক্লান্ত, ভীষণ এক্সস্ট। বেশিরভাগই আমরা দেখি হাউসওয়াইফরা সেইভাবে মূল্যায়ন পায় না। আমি বারবার, আমরা প্রত্যেকে এটা শুনেছি, যে শুনি বা শুনে বড় হয়েছি, যে মহিলারা তো, যেই মহিলারা হাউসওয়াইফ তারা তো বাড়িতে থাকে, সারাদিন আরামে থাকে, বাইরের জগতে কি বুঝবে, আমার প্রবলেম কি বুঝবে? এটা অন্যায়, এটা ভুল। এখান থেকে লোনলিনেসের জন্ম হয়। নাম্বার 3, মিসবিহেভ। অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু হাজবেন্ড নয়, বাড়ি বা অনেক সময় হাজবেন্ড বাইরে থাকেন, এরমও হয়। আমি আবার বলছি, যেই ভিডিওটাই জেনারেলাইজড ভিডিও বা সাইকোলজি ভিডিও হোক না কেন, প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা থট, আলাদা আলাদা ইন্ট্যাক্ট পাওয়ার, এইটা আমি জেনারেলাইজড করে বলছি। কম বেশি প্রত্যেক ফ্যামিলিতে এক নয়, সমস্যাও এক নয়। কিন্তু যারা এই সমস্যা দিয়ে যাচ্ছেন তারা যদি একটু উপকৃত হতে পারে, সেটাই আমার প্রচেষ্টা। তো কখনো কখনো এরমও দেখা যায় হাজব্যান্ড বাইরে, ইনলস এখানে শ্বশুর বাড়িতে আছে বা ফ্যামিলির মধ্যে আছে। আজকালকার ছেলেমেয়েরাও অনেক বেশি অ্যাডভান্স, একটু বড় হওয়ার পরে তাদের তাদের মাদের অতটা প্রয়োজন পড়ে না, বা তারা মনে করেন তাদের প্যারেন্টস বা মায়েরা তারা বন্ধু নয়, গাইডেন্স। আবার অনেক সময় মাদের একরকমের টেকেন গ্রান্টেড করে ফেলে, যে মা বা পরিবারের যিনি ওয়াইফ বা বউ বা বৌদি, যেই হোক না কেন রিলেশনে, তার এইটা করা কর্তব্য, তার রেসপন্সিবিলিটি। একটু ভেবে দেখুন, আমরা আমরা আমি একজন মেয়ে, আমরা যখন ফ্যামিলিতে কোনো কাজ করি, হাজবেন্ডের জন্যই করি, যেই মহিলা ম্যারেড হাজবেন্ডের জন্য করুক, যেই মহিলা আনম্যারেড ফ্যামিলিতে কোনো কাজ করুক, কখনো তাকে কি আমরা অ্যাপ্রিসিয়েট করি? আমরা মনে করি, স্পেশালি আফটার ম্যারেজ, যে এটা তার কাজ, এটা সে করতে বাধ্য, এটা আবার অ্যাপ্রিসিয়েটের কি আছে? বারবার এরকম নেগলেক্ট হয়ে ইভেন অনেক ফ্যামিলিতে মহিলাদের সাথে মিসবিহেভ করা হয়, তার বাপের বাড়ি নিয়ে, তার সাজ পোশাক নিয়ে, তার হয়তো কোনো মহিলা একটু দেরিতে ওঠেন, কোনো মহিলা একটু স্লো কাজ করছেন কিন্তু খুব ধীরে ধীরে, কোন বা তার কাজটা ফ্যামিলির অন্য কার পছন্দ হচ্ছে না, হাজবেন্ডেরই হয়তো হচ্ছে না, বা অ্যাবসেন্ট মাইন্ডে অনেক সময় অনেক মিসবিহেভ হয়ে যায়, যেটা একটা মহিলার, সে তো একটা ফ্যামিলি থেকেই আসে, ইমোশনালি তার হার্ট হয়। নাম্বার 4, আজকের লাইফস্টাইল। আগেকার দিনে বা আজ থেকে কিছু বছর আগে চাইলেও কোনো মহিলা কি ফেসবুক দেখতে পারতেন, সোশ্যাল নেটওয়ার্কে যেতে পারতেন, লেট নাইটে বাড়ি ফিরতে পারতেন, এক দুটো কথার পর ডিভোর্স কথাটা আসতো না? তার মানে এইটা আমাদের সোশ্যাল একটা স্টারডাম, আজকের সোশ্যাল সিচুয়েশন কোনো ইললিগেল অথবা বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যেতে পারে। কারণ তাহলে আবার বলতে হয়, আগেকার দিনে মহিলারা বাইরের জগতে খুব কম যেতেন, অপশন থাকতো না, ইচ্ছা থাকলে উপায় হতো না, বা দুঃখটা শেয়ার করার জায়গা থাকতো না। আরো সহজভাবে বলা যায়, বাড়িতে যখন সে তার ভ্যালু পেল না বা তার কষ্ট হলো, সে যখন তার কাজের জায়গায় গেল, হতে পারে তার বস বা তার বন্ধু বা তার খুব চেনাশোনা কেউ, বা যার সাথে তিনি কাজ করছেন তার কলিগ, তাকে যখন একটু সহানুভূতির সঙ্গে কথা বলেন, তখন হয়তো না চাইতেও অনেক সময় কোনো মহিলাও কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। সবসময় যে এই নয় যে সেই সম্পর্কটা খুব খারাপ, প্রথমটা হয়তো খুব সিম্পল ফ্রেন্ডই থাকে, পরে হয়তো সেটা গিয়ে
সম্পর্কটা অন্যদিকে টার্ন নেয়। আমি সেই দিকে যাচ্ছি না। আমি এটা বলতে চাইছি যে যদি দেখা যায় ধীরে ধীরে কোনো মহিলার মধ্যে তার ফ্যামিলির প্রতি বন্ডিং কমে যাচ্ছে, তার ফ্যামিলির প্রতি তার দায়বদ্ধতা কমে যাচ্ছে, তার মধ্যে একটা নিজস্ব একটা ধারণা জন্মে যাচ্ছে যে আমি এরম করব, তার ভেতর থেকে তার ইমোশনাল কমে যাচ্ছে, তখন সত্যি সচেতন হওয়া উচিত। কারণ দেখা যায় খুব, আমি আবার বলছি, সব সম্পর্কের কিন্তু এই ভ্যালু বা এই মূল্যায়ন বা এর রেশিও নয়। যেই সম্পর্কগুলো লাগাম হারিয়ে ফেলে বা কোথায় গিয়ে থামতে হবে বুঝতে পারে না, বা কখনো সেক্সুয়াল আর্টস থেকে জন্ম নেয়, সেখানে সেই মহিলা আফটার অল আজও মহিলাদের উপরেই নির্ভর করে ফ্যামিলির পিলার। আমি সেই মহিলাদের উদ্দেশ্যেই বলছি, যখন অনেকটা সময় চলে যাবে, ইটস ভেরি ফ্যাক্ট, তখন নিজের সন্তান বা নিজের হাজবেন্ডের কাছে ফেরার আর্চ আসবে। হয়তো তখন ফেরাটা মুশকিল হয়ে যাবে, অথবা আমাদের সমাজ আজও এক্সট্রা ম্যারিটাল বা বহির্ভূত কোনো সম্পর্ক বা এরম টাইপের কোনো সম্পর্কে অ্যাকসেপ্ট করে না, সম্মান দেয় না। সেই জন্য উচিত, যদি সে খুব বন্ধু থাকে বা তাকে দুটো মনের কথা বললে খুব রিল্যাক্স হওয়া যায়, কিন্তু ফ্যামিলির কাছে তাকে শো করা যায় নিজের মনের কাছে থেকে বড় আয়না আর কিছু হয় না। তার জন্য সাইকোলজিস্ট বা ফ্যামিলি থেরাপিস্টের প্রয়োজন হয় না। তখন নিজের জায়গায় কোথায় মার্জিন টানতে হবে সেইটা আমাদেরই বা আমাদের সবাইকে ভাবতে হবে। এইটা নয় যে তার জন্যে একজন মহিলাই শুধু দায়ী, আবার এটাও নয় যে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরম বলেই আমরা এমন কোনো কাজ করব যেটা ইন ফিউচারে আমাকে ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি অথবা সেপারেশনের দিকে নিয়ে যাবে। একটা কথা মনে রাখা উচিত, যদি কোনো মহিলা এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে পড়ে আর অপোজিট মানুষটাও যদি বিবাহিত হয়, তখন তারও ভাবা উচিত সেও কাউর ওয়াইফ বা মেয়ে বা বোন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভাবা যায়, অনেক সময় হয় যে ইমোশনাল আর্চ এতটাই বেশি হয়ে যায়, লোনলিনেস, আমার এই কথাগুলো তখন সত্যি সেইভাবে বা আমরা যেভাবে ভাবতে চাই সেভাবে ভাবা যায় না। কিন্তু তার মধ্যেও আমরা তো মানুষ, আমরা হিউম্যান বিং, আমরা কোনো না কোনো সম্পর্কের সাথে, স্পেশালি মেয়েরা, দায়বদ্ধ। আমরা যদি নিজেদের আটকাই, দেখুন ভাইস ভার্সা ছেলেরাও আটকে যায়। সেই জন্যে প্রথমে কোনো সম্পর্কে, বিশেষ করে যারা ম্যারিড ওম্যান, আমি তাদের জন্য বলছি, যদি দেখেন হাজবেন্ডের সাথে ডিস্টেন্স হচ্ছে, হাজবেন্ড তো আপনার শত্রু নয়, আপনিও হাজবেন্ডের শত্রু নয়, তাহলে সংসারটা হতো না। সেখানে কোনো থার্ড পার্সেন্টের কোনো ভ্যালু নেই, সেখানে কোনো ইগোর কোনো জায়গা নেই, সেখানে কোনো সোশিয়াল স্ট্যাটাস আপনাকে আটকাতে পারবে না। আপনি এগিয়ে যান, আপনি জিজ্ঞেস করুন। দেখুন, কখনো ভালোবাসা ইমোশনালের জায়গায় বা বন্ডিং এর জায়গায় ছোট বড় হয় না। এই ইগোর থেকে অনেক অনেক সম্পর্ক আর একটা সম্পর্কের জন্ম দেয়। আমি এটা বলছি না যে সব ক্ষেত্রে, আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে। নিজের মনকে যদি হালকা করা যায় আর যদি ক্ষমা করা যায়, যে আপনার আপন, যে আপনার প্রিয়, সে যদি কোথাও ভুল করে থাকে, সেই ভুলটার জন্ম দিতে গিয়ে আপনি বা আমরা আর একটা ভুল করব, এটা অ্যাকসেপ্টেবল নয়। আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওটা এর উপরেই থাকবে। আজকে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আমি শেয়ার করতে এই জন্যই বললাম, যদি এই সমস্যার মধ্যে দিয়ে কেউ চলেন, তারা যদি একটু উপকৃত হয় ভালো হবে। আজকে এইটুকুই, আসছি।